ঘরোয়া সমস্ত রকম মশলা দিয়েও যে এত সুন্দর পটল চিংড়ি বানানো যায় সেটা ভিডিওটি না দেখে আর ভিডিও দেখার পর যদি না বানাও তাহলে কিন্তু তোমার বিশ্বাসই হবে না। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেলে আজকে সমস্ত রান্নাটা করব। এবার তেল দেবার পর নুন আর হলুদ দেওয়া চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর এখানে আলুটাও একটু ভেজে নিচ্ছি। যেহেতু তেলের মধ্যে হলুদ আছে তাই অল্প করে নুন দিয়ে আলুটাকেও আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। ভালো করে বলতে একদম লাল লাল করে নয়, হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াতে আবারও তেল দিয়ে তেলের মধ্যে হলুদটা মিশিয়ে নেবার পর এবার পটলটা দিয়ে দিলাম, দিয়ে উপরে নুন ছড়িয়ে দিয়ে পটলটাকেও ভেজে নিচ্ছি। পটল একদম লাল লাল করে ভেজে নেবার কোনো দরকার নেই, পটলটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি যাতে পটলের মধ্যে জুসি জুসি ব্যাপারটা থাকে। এবার পটলটাও দেখে নাও কীরকম ভেজেছি। পটল ভাজা হয়ে গেছে, এরপর তেলেতে গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু সমস্ত মশলা সমস্ত সবজিগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি তাই তেলের পরিমাণটা কম রাখছি। এবার পেঁয়াজটা বেটে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে নেবার পর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু কাঁচা গন্ধ চলে যাবার পর দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবার পর তেল ছেড়ে আসতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার বাড়িতে যা যা মশলা তোমরা ইউজ করো সব রকম মশলা দিয়ে দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেহেতু সব কিছুই ভাজার সময় নুন দেওয়া আছে সেই জন্য নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো। দেবার পর চিংড়ি মাছ আর আলু মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিলাম পটল। এই রান্নাটা তোমরা অনেক সাপোর্ট করেছো, মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য আবারও ফুল ভিডিও আপলোড করছি আমি। এবার অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলা সঙ্গে ভালো করে একটু পটল আলু চিংড়ি সব কিছু একটু ভালো করে কষে যায়। জলটা শুকিয়ে যাবার পর এবার গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভি মতো রাখবো সেই জন্য গরম জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদম লো ফ্লেমে রান্নাটা করবে, একদম তাড়াতাড়ি করে যে ফুটিয়ে নিতে হবে তাতে করে আলু পটল সিদ্ধ হবে না আর মানে তরকারিটা টেস্টফুলও হবে না। সেই জন্য আমি একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি 20 থেকে 25 মিনিটের মতো। তারপর আলু পটল সব কিছু সিদ্ধ হয়ে গেছে, উপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেবার পরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও সেই রকমই অসাধারণ হয়েছিল। সব সময় তো আর অনুষ্ঠান বাড়ির মতো খেতে পারি না, তাই বাড়িতে যেভাবে পারলাম বানালাম। তোমরাও বানিও। টাটা।